হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। শরীয়তপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসাবে 18 এবং 19 এপ্রিল 2025 আমরা গিয়েছিলাম কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের বেশ কিছু দর্শনীয় স্থানে। আমাদের ফেরি যখন মেঘনা নদী অতিক্রম করছিল তখন এরকম ছোট বড় অসংখ্য জলযান আমাদের দৃষ্টি কাড়ছিল। আমাদের প্রথম গন্তব্য ছিল কুমিল্লার অবস্থিত বার্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেটা ইংরেজিতে বলে ভিলেজ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। 1959 সালে এটার প্রতিষ্ঠা। ছায়াশনিবিড় এই প্রতিষ্ঠানটি পল্লী জনগণের বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রায়োগিক সহযোগিতা দেওয়ার জন্য গড়ে তোলা। পরবর্তী পদক্ষেপ ছিল আমাদের কুমিল্লার লালমাই পাহাড়ের অবস্থিত ময়নামতিতে শালবন বৌদ্ধবিহার। এই বিহারটির আনুমানিক নির্মাণ করা হয়েছিল 7ম এবং 8ম শতাব্দীতে। দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। পুরো কমপ্লেক্সটিতে 115টি কক্ষ নির্মাণ করা হয়েছিল বৌদ্ধ ভিক্ষুদের জন্য। তারপরে আমরা এই অঞ্চলের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান দর্শন করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। খুবই ভালো লাগলো আমাদের এই চমৎকার এই স্থাপত্য কর্মটি দেখতে প্রতি বছর দেশীয় এবং বিদেশি অসংখ্য পর্যটকের আগমন ঘটে। পুরো কমপ্লেক্সটি বিভিন্ন পাতাবাহারি এবং ফুলের গাছ দ্বারা শোভিত। এক নজরে শালবন বৌদ্ধবিহারের তথ্য এখান থেকে দেখে নিতে পারেন। কুমিল্লায় অবস্থিত দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পত্রপল্লবে শোভিত এই বিশ্ববিদ্যালয়টি এই অঞ্চলের মানুষের জ্ঞানের বাতিঘর। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 6টি অনুষদে 19টি বিভাগের পাঠদান চলছে। কুমিল্লা থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ফেনী। ফেনীর মহুরী প্রজেক্ট দেখার উদ্দেশ্যে আমরা সেখানে গিয়েছিলাম। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ সেচ প্রকল্প। পাশাপাশি এখানে অবস্থিত বায়ুবিদ্যুৎ কেন্দ্র দেশের ইতিহাসের নির্মিত প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র। 40 ফুট স্লাইস গেটের সাহায্যে এইখানকার পানি ধরে রাখা হয় আমনের সেচ কাজের জন্য। এই পানি ফেনীর সোনাগাজী, পরশুরাম, ফুলগাজী সহ মিরেশ্বরাইয়ের বেশ কিছু অঞ্চলে খালের মাধ্যমে সরবরাহ করা হয়। তাছাড়া এই পানি স্বাদুপানির মাছের একটা বিরাট আধার। বঙ্গোপসাগরের লবণাক্ত পানি যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য মূলত এই সুইচ গেটগুলো দেওয়া। দূরে দেখতে পাচ্ছেন ওয়াইন টারবাইনের খুঁটি এবং পাখা। এগুলো ঘুরে ঘুরেই মূলত বিদ্যুৎ উৎপাদন করে এবং সেই বিদ্যুৎ স্থানীয় এবং অন্যান্য জায়গার চাহিদা মেটায়। এমন মহিষের পাল কতদিন আগে দেখেছেন বলুন তো? আধুনিক স্থাপত্যকর্ম এবং ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলা যায় এই গেটটি। যতই দেখবেন ততই জানি বারবার আপনার দেখতে মন চাইবে। দূর থেকে দেখলে
আপনি শুধু বিস্ময়ে মাথায় হাত দিবেন এটাই বলতে পারি, যার এক পাশ প্রায় শুষ্ক আর এক পাশে থই থই করছে জলরাশি। পরবর্তী গন্তব্য আমাদের সীতাকুণ্ড। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির দেখার উদ্দেশ্যে আমাদের পরবর্তী গন্তব্য ছিল। ভূমি থেকে এটার সর্বোচ্চ চূড়া পর্যন্ত উচ্চতা প্রায় 1200 ফুট। সর্বমোট 3500টি সিঁড়ি বেয়ে আপনাকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে হবে। পাহাড় শুধুমাত্র একটি শব্দ নয়, এটি প্রকৃতির এক অবিশ্বাস্য সৌন্দর্যের প্রতীক। এর উচ্চতা, বিস্তৃতি, শান্তি এবং রহস্যময়তা আমাদের মনকে মুগ্ধ করে। আমরা পাই একটি সুন্দর প্রকৃতির প্রতিচ্ছবি, একটি অনুভূতি। এজন্যই তো বারবার পাহাড়জয়ী মানুষের কাছে একটি স্বপ্ন, একটি বার যেন শিখরে আরোহণ করা। এই যে দেখুন, চন্দ্রনাথ পাহাড়ের যে মূল উপকরণ, এটা হচ্ছে বেলে পাথর। চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডে অবস্থান করছি। এখানে ওটা অত্যন্ত দুরূহ ব্যাপার। প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে আছে মৃত্যুর হাতছানি। তারপরও যে বা যারা এখানে উঠতেছে তারা একটা অন্যরকম রোমান্সের সাক্ষী হচ্ছে। এই যৌবন বয়সে যখন শক্তি এবং সামর্থ্য আছে, তখন একটিবারের জন্য হলো পাহাড় অথবা সমুদ্রে যাওয়া উচিত। পাহাড়ের রোমাঞ্চ উপভোগ করা দরকার, সমুদ্রের নীল জলে গা ভাসানো দরকার। কারণ বৃদ্ধ বয়সে কোটি টাকা থাকলে ওই টাকা আপনার কোনো কাজে আসবে না। তখন গায়ে শক্তি থাকবে না, পাহাড়ও চড়তে পারবেন না, সমুদ্রও দেখতে পারবেন না। তাই এখনই সময়, চলে আসুন। একের পর এক এইরকম সিঁড়ি বয়েই আমাদেরকে উঠতে হয়েছে পাহাড়ের সর্বোচ্চ শিখরে। এটি যেমন ছিল কষ্টকর, তেমনই ছিল রোমাঞ্চে ভরা এক অভিযান। আমাদের কিছু টিম ইতোমধ্যে কিন্তু শিখরে পৌঁছে গেছে, বাকিরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলেছেন। পাহাড়ের গা বেয়ে এরকম অসংখ্য ফাটল আমার চোখে দৃশ্যমান হয়। এমনও হতে পারে এই ফাটলই পরবর্তীতে পাহাড় ধসের কারণ হয়ে দাঁড়াবে। বেড়ে গেলে অতি ক্ষুব্ধ হয় আর মেনে নেন না। পাহাড়ে ওঠার পরে নিচের দিকে তাকিয়ে যেটা আমি দেখেছিলাম, এক নিমেষে আমি যেন বিমুগ্ধ হয়েছিলাম। কি চমৎকার দৃশ্যের অবতারণা! আপনারা একটিবার দেখুন। সীতাকুণ্ড শহরের যে বড় বড় অট্টালিকা, উপর থেকে দেখে মনে হচ্ছিল নিছক যেন একটা খেলনা। আপনি যদি ভ্রমণপ্রেমী হন, তাহলে সীতাকুণ্ডের এই পাহাড় আপনার জন্য একটি স্বর্গরাজ্য। ধাপে ধাপে উঠে গেছে এই পাহাড়, সর্বোচ্চ শিখর পর্যন্ত দেখতে কতই না চমৎকার। এখানেই কিন্তু বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। একবার কল্পনা করুন তো, উপর পর্যন্ত বিদ্যুৎ ওঠাতে কতটা পরিশ্রম গেছে মানুষগুলার। সবুজ এই পাহাড় আপনাকে বারবার হাতছানি দিয়ে ডাকবে, চলে আয়, ছুটে আয় আমার কাছে। নিচে থাকা মন্দিরগুলো যখন ক্যামেরায় জুম করছিলাম, তখন অত্যন্ত চমৎকার দেখাচ্ছিল। ঢাকা এবং চট্টগ্রামের পথে যাতায়াত করা সমস্ত যাত্রী সীতাকুণ্ড পাহাড়ের উপরে যে মন্দিরগুলো দেখে, যে মন্দিরটা দেখার উদ্দেশ্যে এই দীর্ঘ পথ পাড়ি দিলাম, আমরা সেই মন্দিরের কাছে পৌঁছে গেছি। শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, অর্থাৎ চন্দ্রনাথ ধাম, সেটাতে কিন্তু আমরা পৌঁছে গেছি।
কলিযুগে মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। হিন্দু ধর্মমতে দেবী সীতার ডান বাহু পড়েছিল এই পাহাড়ের উপরে, তাই এখানে মন্দির নির্মাণ করা। হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এই পাহাড় অত্যন্ত পবিত্র এবং একটা তীর্থস্থান। তাই তো প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে আসে পূজা দিতে। পাহাড়ি বিভিন্ন ফল খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করেছিলাম আমরা। পাহাড়ে চড়া যতটা কষ্টের, পাহাড় থেকে নামা আবার ততটা রিস্কি। এখানকার কিন্তু প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ভয়াবহ। একটি ভুল পদক্ষেপ জীবন নাশ করে দিতে পারে। পাহাড় কখনো কিন্তু ভুলের ক্ষমা করে না। প্রতিটা পদক্ষেপ অত্যন্ত নির্ভুলভাবে ফেলতে হবে, তবেই কিন্তু নিরাপদে গন্তব্যে পৌঁছানো যাবে। নেমে আসার সময় বারবার মনে হচ্ছিল আরও কিছুটা সময় যদি এখানে অতিবাহিত করা যেত, তবে প্রকৃতির সাথে আর একটু হয়তো মেশামেশি করা যেত, আর একটু গলাগলি করা যেত। তাই তো পিছে ফিরে বারবার দেখে নিচ্ছিলাম জয় করা সেই পাহাড়ের চূড়া। যাত্রীরা যখন ক্লান্ত, পা দুটো যখন ধরে আসে, তখন পথের ধারে ফুটে থাকায় এমন পাহাড়ি বনফুল আমাদের দৃষ্টি কাড়ছিল বারবার, মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছিল নিচ থেকেই। এই পাহাড়ের পাদদেশে কিন্তু আছে অসংখ্য বৃক্ষ। এই বৃক্ষগুলোই কিন্তু পত্রপল্লবে শোভিত হবে এক ফোঁটা বৃষ্টির পানি পেলেই। তখন কিন্তু পুরো পাহাড়টা সবুজে ছেয়ে যাবে। এখন যেমন মনে হচ্ছে মরা রুক্ষ গাছে ভরা, তখন এগুলো প্রাণ ফিরে পাবে, সতেজতা ছড়াবে, সবুজে ভরিয়ে দিবে পুরো পাহাড়। এক এক সময় এই পাহাড়ের সৌন্দর্য থাকে এক এক রকম, তবে এটি ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত আগ্রহের কেন্দ্রবিন্দু। এই মন্দিরগুলো এই পাহাড়ের আরও একটি অন্যতম আকর্ষণ, যেখানে প্রতিদিন অসংখ্য হিন্দু পুণ্যার্থী এখানে পূজা অর্চনা করতেই থাকে। আধুনিক স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন কিন্তু এই মন্দির কাঠামো। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।